কেক কাটার সাথে সাথেই পড়তে থাকবে ক্যারামেল। এত পরিমাণে ক্যারামেল দিয়ে এই কেকটাকে আমি ডেকোরেশন করেছি। আর এই কেকটাকে কিভাবে ডেকোরেশন করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি বাটার স্কচ কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটা ডেকোরেশন করা খুবই সহজ আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। তো কেকটাকে আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিয়েছি, যদিও কেকটাকে আমি ফ্রিজে রাখতে পারিনি, কেকটা নরমই ছিল, তারপর আমি কেকটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই কেকটা কিভাবে ডেকোরেশন করলাম। কেকটাকে আমি একটা 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর কেকটা ছিল 1.5 পাউন্ডের। তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর এই কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিব। আপনারা চাইলে 3টা লেয়ারও স্লাইস করতে পারবেন। ব্রেড নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে স্লাইস করে নিতে হবে। কেকটা আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে আর কেকটা কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। আমার কেকটা স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এবার কেক দুটোকে আমি ডেকোরেশন করে নিব। এর জন্য আমি কেক বোর্ডটা আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে কেকের নিচের যে স্লাইসটা সেই স্লাইসটা বসিয়ে দিব। নিচের স্লাইসটা একটু শক্ত হয়, এর জন্য আমি সবসময় নিচের স্লাইসটা নিচে দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে দিয়ে দিব আমি সুগার সিরাপ। প্রতিটা লেয়ারে সুগার সিরাপটা খুব ভালো করে দিয়ে দিব। কেকের প্রথম লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা দিলে কেকটা কিন্তু অনেক বেশি সফট অ্যান্ড ময়েস্ট থাকে, তাই অবশ্যই কেকে সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে কেকের লেয়ারটাতে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আর এই ক্রিমের কালারটা কিন্তু আমি কয়েক ফোঁটা হলুদ কালার দিয়ে করে নিয়েছি, যেন বাটারের একটা কালার আসে, এর জন্য। পুরো লেয়ারটাতে খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। সব সাইড যেন সমান হয় এমন ভাবে ক্রিমটা দিয়ে কভার করে নিব। আর এই কেকটাতে কিন্তু আমি ক্রিমের পরিমাণ কম ব্যবহার করেছি। এই কেকটা যেহেতু আমি আমাদের বাসার জন্য বানিয়েছি, এর জন্য কেকের মধ্যে আমি ক্রিমের পরিমাণটা একটু কম রেখেছি। পুরো লেয়ারটা আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার কেকের লেয়ারটাতে আমি দিয়ে দিব ক্যারামেল সস। পুরো লেয়ারটাতে খুব ভালো করে ক্যারামেল সসটা দিয়ে দিতে হবে। পুরো লেয়ারটাতে আমি বেশি পরিমাণে ক্যারামেল সস দিয়ে দিব, যেহেতু কেকটাকে আমি 2টা লেয়ার করে নিয়েছি, এর জন্য আমি এই লেয়ারটাতে বেশি পরিমাণে ক্যারামেল সস দিব। বেশি করে ক্যারামেল সস দিলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এবারে কেকের উপরের লেয়ারটা আমি বসিয়ে দিব। উপরের লেয়ারটা বসিয়ে হালকা হাতে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে। উপরে দিয়ে দিব সুগার সিরাপ। এই লেয়ারটা তো আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। পুরো লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এবারে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। প্রথমে অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। অল্প অল্প ক্রিম দিয়ে কেকটাকে প্রথমে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি, তাহলে কেকের উপর যে গুড়ি গুড়িটা উঠে সেটা আর উঠবে না। কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। আর এই কেকটা যেহেতু বাসার সকলের জন্য বানিয়েছি, তাই অল্প অল্প করে ক্রিম দিয়েছিলাম, যেন কেকের ক্রিমটা বেশি না হয়। আর বাসার কেকগুলো আমি চেষ্টা করি একটু ফাঁকিবাজি করে করার, যেহেতু বাসাই খাবে, তো এত ডেকোরেশন করার কি আছে, খুব বেশি একটা ডেকোরেশন করতে হয় না, খুব বেশি কেকের ফিনিশিং করতে হয় না। আমার কেকটা ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেছে আর কেক বোর্ডটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আর এত পরিমাণ গরম পড়েছে যে ক্রিমগুলো গলে যাচ্ছে, কিছুতেই ক্রিমটা স্টিফ রাখা যাচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব কেকটা ডেকোরেশন করে নিতে হবে। তো এর জন্য অনেক তাড়াহুড়া করে কেকটাকে আমি ফিনিশিং করছিলাম। আর এই কেকটা বানাতে বানাতে আমার রাত 10:30টার মতো বেজে গিয়েছিল। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, এর জন্য আরো বেশি তাড়াহুড়া ছিল, তাই তাড়াহুড়া করে কেকটাকে আমি করে নিয়েছি। কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। কেকটার সাইডগুলোকে আমি খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি। এবার কেকের উপরের সাইডটাকে আমি খুব ভালো করে ফিনিশিং করে নিব। কেকের ওপরের ফিনিশিংটা করতে অনেক বেশি সহজ আর এত বেশি ভালো লাগে কেকের ওপরের ফিনিশিংটা করতে। কার কার কেকের ওপরের ফিনিশিংটা করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। D42 নজেল দিয়ে আমি এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি। D42 নজেলটা দিয়ে কিন্তু ফুলগুলো অনেক বেশি সুন্দর হয়। আর এখানে কিন্তু আমি অনেক বেশি ডিজাইন করব না। D42 নজেলের ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর 1M নজেলের ফুলগুলো অনেক বেশি সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। এবারে ফুলগুলোর মাঝে আমি ক্যারামেল সসটা দিয়ে দিব। আর এই সসটা কিন্তু জমে যায়, এর জন্য আমি প্যান থেকে কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। এবারে ক্যারামেলটা যেন চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে যায়, এর জন্য কেক বোর্ডটা ধরে কেকটাকে আমি একটু ঘুরিয়ে ক্যারামেলটা সমানভাবে ছড়িয়ে দিয়েছি।
এবারে ফুলগুলোর মাঝখানে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা বাদাম। আর এই কেক ডেকোরেশন আইডিয়াটা সম্পূর্ণ আমার ছেলের আইডিয়াতে করা। আমার ছেলে কেক বানানোর সময় যেহেতু আমার সাথেই থাকে, তো ও বলে দিচ্ছিল যে আম্মু কেকটা এভাবে ডেকোরেশন করো। তো আমি ওর ইচ্ছে মতো কেকটাকে ডেকোরেশন করছিলাম। আর কেকটা ডেকোরেশন করার পরে দেখলাম অনেক বেশি সুন্দর হয়েছে। ফুলের চারপাশে বাদাম গুঁড়ো দেওয়াতে কেকটা যেন আরো বেশি সুন্দর লাগছে। আর হলুদের মধ্যে ক্যারামেলের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এবারে কেকের নিচে আমি একটা বর্ডার লাইন দিয়ে দিব, সেটাও আমি বাদাম গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি কোনো ক্রিমের ডেকোরেশন করব না। বাদাম গুঁড়ো দেওয়াতে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সামনে থেকে দেখতে তো কেকটা অনেক বেশি সুন্দর লাগছে, ক্যামেরায় যদিও এতটা বোঝা যাচ্ছে না। এবারে হাত দিয়ে আমি একটু বাদামগুলো চেপে চেপে দিচ্ছিলাম। আর যেই এক্সট্রা বাদামগুলো সাইডে ছড়িয়ে ছিল সেটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছিলাম। সরি, আসলে এটা প্যালেট নাইফ ছিল না, এটা ব্রেড নাইফ ছিল। ব্রেড নাইফটা দিয়ে আমি হালকা হাতে বাদামগুলো চেপে দিচ্ছিলাম যেন এক্সট্রা বাদামগুলো সাইড থেকে পড়ে না যায়। এবারে বাদামের উপরে আমি ক্যারামেল ছড়িয়ে দিব, এতে করে কেকটা খেতে আরো বেশি ভালো লাগবে। একটা ক্যারামেলের ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা দেয়াতে কেকটা দেখতে কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার কেকটা ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি। কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর কেকের মাঝখানে আমি অনেক পরিমাণে ক্যারামেল ব্যবহার করেছি, যেন কেকটা কাটার সাথে সাথে অনেক পরিমাণে ক্যারামেল গলে গলে পড়তে থাকে, দেখতে অনেক বেশি কিউট লাগে। এই জন্য আমি অনেক বেশি পরিমাণে ক্যারামেল ব্যবহার করেছি। আমার এই কেক ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই অনেক অনেক বেশি শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।